আজ বানিয়ে দেখাবো চিংড়ি মাছের রসা সম্পূর্ণ একটু অন্য রকমভাবে। এই দেখুন, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। এখানে একটি মশলার পেস্ট করে নেব। কিছুটা নারকেল, কাঁচা লঙ্কা, টমেটো মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পর একটু গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পর একটা আলু একটু ভেজে নিলাম। একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, সেটা ভেজে নিলাম। দেওয়ার পর আদা রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ধনের গুঁড়ো দিলাম। দেওয়ার পর ভালো করে মশলার সাথে আলু দিয়ে কষিয়ে নিলাম। এইবার নারকেল, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পর দিয়ে দেব নুন। এইবার মাপ অনুযায়ী জল দিয়ে দিলাম। এইভাবে করে একবার চিংড়ি মাছের রসাটা বানিয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। চিংড়ি মাছ তো সবাই মালাইকারি, চিংড়ি মাছের রসা বানিয়েছেন। এইভাবে আলু দিয়ে বানানোর জন্য একবার অনুরোধ রইল। নারকেল দেওয়ার কারণে এই চিংড়ি মাছের রসাটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সকলে।